নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা প্রত্যেকে খুবই ভালো আছো। তো বন্ধুরা, সকাল সকাল একদম হাঁটু জলে নেমে পড়েছি শাপলা তোলার জন্য। এই বর্ষাতে প্রথমবার শামলা নিতে মাঠে নেমেছি। এই রেসিপিটা আমি যখন ছোট ছিলাম বর্ষাতে আমার মা খুবই বানাতো। আমার মায়ের এই রেসিপিটা খুব পছন্দের ছিল। আজকের আমাদের মধ্যে আমার মা তো আর নেই, তো যাই হোক বন্ধুরা, সমস্ত শামলাটা তুলে নিয়েছি। চলো বেশি দেরি না করে ঝটপট শুরু করা যাক রান্নাটা। সবার আগে পরিমাণ মতো একটু ছোট সাইজের চিংড়ি কেটে নিলাম। বন্ধুরা, অনেকটাই শামলা নিয়ে চলে এসেছি। শামলাগুলো ভালো করে ধুয়ে নিয়ে ছাড়িয়ে কেটে নিচ্ছি। এই ছোট্ট রেসিপিটা তোমাদের সবার সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সমস্ত শামলাগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিতে হবে। শামলার এই রেসিপিটা একবার এইভাবে বানিয়ে দেখো। বানানো যতটাই সহজ, খেতে ততটাই সুস্বাদু। সমস্ত শামলাটা কেটে রেডি করে নিলাম। গরম প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা সর্ষের তেলে বানালে টেস্টটা ভালো হবে। দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। কেটে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। কোনো রকম নুন হলুদ না মাখিয়ে চিংড়িগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কিছুক্ষণ পরে চিংড়িটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। পরিমাণ মতো একটু নুন, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। চিংড়িটা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশি কড়া ভাজা হয়ে গেলে রাবারের মতো হয়ে যাবে। কেটে রাখা শামলাটা দিয়ে দিলাম। একটু হালকা হাতে ওপর নিচ করে নিচ্ছি। দিয়ে কিছুক্ষণের জন্য একটু কুক করতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে শামলাটা একটু সিজে গেছে। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে এই রকম ভাবে ভাজা ভাজা করে নিতে হবে এবং মাঝের মধ্যে লক্ষ্য রাখতে হবে শামলাটা যাতে না পুড়ে যায়। এরকম হালকা হাতে ঠিক একটু ভাজা ভাজা করে নিতে হবে। ঠিক এই রকম ভাজা ভাজা হয়ে এলে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যে শামলা খেতে ভালোবাসো তার তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যে শামলা খেতে চাও না সে একবার হলেও এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। একবার খেলে বারবার এই শামলা রেসিপিটা খেতে ইচ্ছা করবে। আজকের এই শামলা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের একটা লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী নতুন রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।